শোনা দাঁড়াও, আস্তে আস্তে যাও। তো বন্ধুরা, সকাল সকালে যে ভুট্টা খেতে ষাঁড় গরুটা এসেছিলো, তো ষাঁড় গরুটাকে তাড়িয়ে দিলাম। চলো। আর জুই সোনাও এসেছে আমার সাথে। এখানে কাল রাত্রের মাছ ছিল, আর মাছ দিয়ে খাচ্ছি মুড়ি আর চিড়া, আর জুইও খাচ্ছে আমার সাথে। আর খাওয়া দাওয়া শেষ করে বসে পড়লাম এই যে জুইকে পড়াশোনা করাতে। এই যে সব বানান তো ঠিক লেখছো, এটা কত লেখছি আমি? 25। তাহলে 26 কেন লেখছো এখানে? ওই সব বানান ঠিক লেখছো, 25-এর জায়গায় 26 লিখে রাখছে। 26 বানান আমি শিখছি। হ্যাঁ আমি শিখছি। লেখো 25 বানান লেখো। নাই। রবারটা কোথায় গেল? ভালো করে বসো, এটির উপরে বসো। আমি ছোট নদীতে যাব। আমি এখন নদীতে যাব, বড় নদীতে যাব। ওদিকে আবার ছোট নদীও আছে, বড় নদী ওখানে। আমি ছোট নদীতে কালকে জানো শামুক তুলছিলাম। আমি ছোট নদীতে কালকে আমি শামুক তুলছিলাম। বাবা হচ্ছে নদীতে বল ফেলে দিচ্ছিল শামুকগুলা। এখন এসে আমি ভুট্টা আনছিলাম, খাচ্ছিলাম। কারণ ওইটা শামুক নেয় না, মাকে ছুলে তো ছুলেছে। আর আজ যেহেতু বছরের শেষ দিন, তো বছরের শেষ দিন এই পাতাগুলো এখানে দরজার সামনে লাগাতে হয়। এখানে বেত পাতা, নিম পাতা, আরও অনেক কিছু আছে। যতগুলো ঘর আছে ততগুলো আর কি ঘরের রুমের দরজাতে লাগিয়ে দেওয়া হচ্ছে। আগে যখন ছোট্ট ছিলাম এই দিনটাতে এই পাতাগুলো আমরা খুঁজে খুঁজে বের করে নিয়ে আসতাম, কিন্তু এখন আর যাওয়াই হয় না। এর জন্য এখন কিনতে পাওয়া যায়, 10 টাকা করে মনে হয় নেয়। 10 টাকায় সব পাতাগুলো আর কি অল্প অল্প করে দিয়ে দেয়। এখানে থাকা ঘরে লাগানো শেষ, আর এখন আমাদের নতুন রান্নাঘরটাতে লাগিয়ে দেওয়া হচ্ছে। আর বাকি যে রুমগুলো আছে ওই রুমের সামনেও লাগিয়ে দেওয়া হয়েছে। আর আজ আছে চড়কমেলা, আর চড়কমেলাতে যাওয়ার কথা। দেখা যাক সন্ধ্যা হলে যাই কি না। আজকে যেহেতু অনেক ধরনের ভাজা খেতে হয়, এর জন্য বাবা নিয়ে এসেছে বাজার থেকে আলু, তারপর কাঁচা আম, কোথা থেকে বা নিয়ে এসেছে কাঁচা আম, কাঁচা কাঁঠাল, তারপর আরও অনেক কিছু। আজকে নাকি ঢেঁকিয়া শাক খেতে হয়, এর জন্য এই যে জুই আর আমি চলে এসেছি এইদিকে পিছন দিকে। আর জুই এখনই স্নান করার জন্য ব্যস্ত হয়ে পড়েছে, বলছে যে নদীতে নাকি ও স্নান করবে। তো আমি বললাম যে এত সকাল সকাল স্নান করতে হবে না, পরীক্ষা যেহেতু সামনে আছে সর্দি কাশি হয়ে যাবে। তো এই যে ঢেঁকিয়া শাক তোলার জন্য আসলাম নদীর এইদিকে। এদিকে প্রচুর পরিমাণে ঢেঁকিয়া শাক পাওয়া যায়, আর আজকে থেকে ঢেঁকিয়া শাক আর কি খাওয়া যায়, কিন্তু তার আগেই আমরা খেয়ে নিয়েছিলাম। আজকে অনেক ধরনের শাক খেতে হয়, যেমন পাট শাক, তারপর আর কি তিতা টাইপের শাকগুলো খেতে হয়। আর ঢেঁকিয়া শাকও আজকে থেকে খাওয়া শুরু। আম, কাঁঠাল, কাঁচা কাঁচা ওগুলো খাওয়া যায়। আর এদিকে নদীর ধারে আসতে দেখলাম যে একটা ডাউকি এই কচুরি পানার উপরে বসে আছে। তো জুম করে দেখাচ্ছি ডাউকিটাকে। ডাউকিটা মাছ ধরার চেষ্টা করছে। ডাউকি আবার অনেকে খায়, খেতে নাকি ভালো লাগে। তো একবার আমি খেয়েছিলাম, অতটা ভালো লাগেনি, এরপরে আর খাই না। আর এদিকে জুইয়ের সাথে আমি চলে এসেছি নদীর ধারে ঢেঁকি শাক তোলার জন্য। এই যে আমি ঢেঁকি শাক তুলতে আসলাম, তো দেখতেছি যে জঙ্গলটা বেড়ে গিয়েছে, এখানে অনেক আরও গাছ জন্মিয়েছে, জঙ্গল হয়ে গেছে একদম। তো এই জঙ্গলে যাওয়া যাবে না ঢেঁকি শাক তোলার জন্য, কারণ এখনকার দিনে আবার সাপ ঠাপ বেশি বের হয় যেহেতু বর্ষাকালের দিন। তো এইদিকে ঢেঁকি শাক তোলা হবে না। আর এদিকেও সেই জঙ্গল, ঢেঁকি শাক আছে কিন্তু তোলা যাবে না। এই যে নদীর পাড়ে চলে এসেছি। কি বলতেছো তুমি, বলো। ব্রিজটাতে গেছিলাম, ওইদিকে রাস্তা দিয়ে গেছিলাম না, ওই রাস্তা দিয়ে, পাকা রাস্তা দিয়ে। জুই অনেকক্ষণ ধরে বায়না করছিল যে নদীতে যাবে, এর জন্য ওকে নিয়ে যাচ্ছি আমি নদীতে। অনেকবার বলছিলাম যে যেতে হবে না। এই যে এখানে নিয়ে বসে পড়লাম আমরা। শোনা খাও। এটা কি? এটা কাঁঠাল। কাঁঠাল খাবো। খাও।
তো বন্ধুরা এই যে সাইকেল নিয়ে নিয়েছি, আর এই যে পিছনে জুই বসে আছে। আর জুইকে নিয়ে যাচ্ছি বাজারে, কাল যেহেতু পয়লা বৈশাখ, আর নতুন বছরের শুরুতে নতুন আর কি ড্রেস পরতে হয়, এর জন্য আমি জুইয়ের জন্য ড্রেস কিনতে যাচ্ছি। শোনা, কোথায় যাচ্ছ তুমি? জামা কিনতে যাই। আমি জুতা কিনবো আমার পছন্দের। জুতাও কিনবো? জুতা তো তোমার অনেকগুলো আছে। না, ওগুলো জুতা আমার পুরান হয়ে গেছে। পুরান হয়ে গেছে? মেয়ে মানুষ না, একজন আমি হিল জুতা কিনছি, ওগুলো আমার ছিঁড়ে গেছে, আমি অন্য জুতা কিনবো। আমার dress কিনবো। ঠিক আছে, তো যাবো ওখানে এখন বিকেলবেলা, আর এখন যাব আমি বাজারে, এই জুইকেও সাথে নিয়ে যাচ্ছি। আর এখানে আমি জুইয়ের জন্য কিনতে চেয়েছিলাম প্যান্ট আর গেঞ্জির সেট। তো জুইয়ের প্যান্ট আর গেঞ্জির সেট কিছুতেই পছন্দ হচ্ছে না, ওকে ঘোরাঘুরি নাকি জামা লাগবে। আর এখানে আমি জুইয়ের জন্য এই ফ্রকটা নিয়েই নিলাম। আর একটা প্যান্ট পছন্দ হয়েছে, এই প্যান্টটাও নিয়ে নিলাম ওর জন্য। আর বাবার জন্য নিয়ে নিলাম এই গেঞ্জিটা, আর এই গেঞ্জিটা একটা পাতলা গেঞ্জি নিয়ে নিলাম, যাতে গরমে পড়ে আর কি আরাম পাওয়া যায়, এরকম টাইপের একটা গেঞ্জি নিয়ে নিলাম। ও ওইদিকে ভিডিও এডিট করছিল, আর এজন্য আমি জুই আর আমি এসেছি, ও আসেনি। আর ওর জন্য নিয়ে নিলাম এই নাইটিটা। অনেক নাইটি দেখেছিলাম, তো এই নাইটিটাই আমার পছন্দ হয়েছিল, আর এটার হাতা আছে ভিতরে, হাতা লাগানো যাবে। এই যে কেনাকাটা করে চলে আসলাম বাড়িতে জুইয়ের সাথে। আর বাড়ি এসে ড্রেসগুলো এখানে রেখে দিলাম ঘরে। আর মার জন্য নেওয়া হয়নি, কারণ মা বাড়িতে নেই, আর পয়লা বৈশাখে যেহেতু আসবে না বাড়িতে, তো যখন আসবে তখন দেখা যাবে, তখন কিছু নেওয়া যাবে। তো যেগুলো এনেছি, নাইটিটা এনেছি, পছন্দ হয়েছে। জুইয়ের ড্রেস তো জুইই পছন্দ করেছে। শোনা, এটি কোন জামা পরে পরে আসলে? শোনা, গরমে এগুলো জামা পরে বলো তো, আর জুতো পরো না কেন পায়ে? তো বন্ধুরা এই যে আমি রেডি হয়ে পড়েছি, আর এই গেঞ্জিটি পরে নিলাম। আর এখন যাচ্ছি আমি মেলাতে, বাড়ির পাশেই, বেশি দূর না, কাছাকাছি আছে চড়ক মেলা। আর চড়ক মেলাতে যাচ্ছি, সাইকেল নিয়ে যাব, একটা বন্ধু যাবে আর আমি, দুজন মিলে যাচ্ছি। আর ওদেরকে যেতে বললাম, তো যাবে না নাকি, অনেকবার বললাম, তো আমি যাচ্ছি সাইকেল নিয়ে। যারা খেলা দেখবেন বলে মনস্থ করেছেন, আপনারা গাছের গোড়ায় চলে যাবেন। এই যে আমি মেলাতে চলে আসলাম, আর মেলাতে দেখতেই পাচ্ছ তোমরা কি পরিমাণে ভিড় হয়েছে। আর গাছের গোড়ায় বাইরের উপর ঢাকানো হবে, সেটা খেয়াল লাগানো হবে। আপনারা চড়ক মেলাতে ঘোরার এটাই আনন্দ, অনেক কিছু দেখতে পাওয়া যায় আর কি। তো অনেক কিছু দেখলাম, আর একটু লেট করে ফেলেছিলাম, আর একটু আগে আসলে আরও অনেক কিছু দেখতে পেতাম। তো এখানে দেখতে পাচ্ছ, এখানে চড়ক ঘোরানো হবে। চড়ক ঘোরাতে অনেক লেট আছে, আর চড়ক ঘোরা শেষ হলেই তো মেলা শেষ হয়ে যায়, এর জন্য অনেক রাত্রে চড়ক ঘোরায়, মোটামুটি 11টা বেজে যায়। তো আমি অতটা লেট করব না, যদি আগে ঘোরায় তাহলে তো দেখেই যাব। আর চড়ক মেলাতে আসলে এগুলো দেখতেই অনেকটা বেশি ভালো লাগে। আর এখানে দেখতে পাচ্ছ কিছু একটা বানিয়েছে, আর ওটাকে আগুন লাগিয়ে দিচ্ছে। আর এদিকে তো ঢাক বাজতেছে, আর এখানে কালী ঠাকুরের ড্যান্স চলছে, আর আগুনটা জ্বালাচ্ছে এখানে। এখানে দেখলাম একজন শিব ঠাকুর সেজেছে, আর সবাইকে ফোঁটা দিয়ে দিচ্ছে, আর সবাই ফোঁটা নিচ্ছে। আর এখানে জুইয়ের জন্য নিয়ে নিলাম একটা খেলনা, কারণ এই লাইটিংটা জুই দেখেছিল আর একটা মেলাতে, তো আমি কিনে দিলাম। এই যে মেলা থেকে চলে আসলাম, আর চড়ক ঘোরানো এখনো হয়নি, অনেক লেট হবে, এর জন্য একটু তাড়াতাড়ি আমি চলে আসলাম, এতক্ষণ আর থাকতে ইচ্ছে করছে না মেলাতে।